তাহলে আগের দিনে যে ইংলিশের 25টা সেট বাকি ছিল করাতে সেটা আজকে করিয়ে দিই। দেখো, তাহলে স্পেশাল ইংলিশ প্র্যাকটিসের এটা সম্ভবত 4 নম্বর সেট ছিল নাকি, 25টা করে, না 3 নম্বর? সম্ভবত 4 নম্বর প্র্যাকটিস সেট ছিল এটা, ঠিক আছে? 4 নম্বর প্র্যাকটিস সেটের। তো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো ভাই, ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো, দ্য বানিয়ান ট্রি হ্যাজ ফলেন, ঠিক আছে, হ্যাজ ফলেন ড্যাশ দ্য রোড, মানে একটা বানিয়ান ট্রি রয়েছে, মানে একটা বট গাছ কী হয়েছে, পড়ে গেছে, পড়ে গেছে কোথায়, রাস্তার এপার ওপার বোঝাতে, রাস্তার আড়াআড়ি পড়ে থাকা বোঝাতে। তাহলে আড়াআড়ি অর্থে দেখো, অ্যাবাব মানে তো উপরে হবে, ইন মানে মধ্যে, বিটুইন মানে দুটোর মধ্যে। তাহলে অ্যান্সার কী হবে, অপশন দেখলে বলা আছে অ্যাক্রস। তাহলে অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড বলতে দেখো আড়াআড়ি পড়ে আছে রাস্তার, ঠিক আছে? অ্যাবাব মানে তো শূন্যে রয়েছে একটা বোঝাই সেটা, তাহলে এখানে তো হবে না, একটা রাস্তার আড়াআড়ি পড়ে আছে, সেটাতে অ্যাক্রস করবো আমরা। ডোন্ট ক্রাই ড্যাশ দ্য স্পিল্ড মিল্ক, পড়েছি, এটা পড়িয়েছি। তো এটা কি কিসের থেকে আছে, প্রভাবস থেকে আছে। তাহলে কি ডোন্ট ক্রাই ওভার, এটা মুখস্থ করতে প্রভাবস 144টা না করা দেওয়া আছে, মুখস্থ করবে। আর যাদের কাছে নেই আমাকে বলবে, আমি গ্রুপে আবার দিয়ে দেবো। শচীন অ্যান্ড রামা, শচীন অ্যান্ড রামা দুইজন রেগুলারলি সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের কী হয়, ফিক্স প্রিভিশন, সাবস্ক্রাইব, ভেরি গুড, সাবস্ক্রাইব টু, ফিক্স প্রিভিশন টু, ভেরি গুড। এই তো শেখানোর ফল এগুলো, যারা ক্লাস করে তারা এমনিই পারবে, প্র্যাকটিস করে এমনিই পারে। অল অফ আস শুড অ্যাবাইড, অ্যাবাইডের সঙ্গে কী যায়, অ্যাবাইড বাই, মেনে চলা, ভেরি গুড, মেনে চলা। প্রতিমা ইজ ভেরি মাস ওরিড, ওরিড, থিঙ্ক, এগুলো সব একই। ড্যাশ আর মাদার সেল কী হবে, অ্যাবাউট হবে। ওরিড অ্যাবাউট শিখিয়ে, থিঙ্ক বললাম তা বুঝতে পারলে না, থিঙ্ক অ্যাবাউট, ওরিড অ্যাবাউট, এটা কিন্তু PIQ WPর, ওরিডের সঙ্গে অ্যাবাউট যায়। সে তার এই প্রশ্নটাই ছিল, তার মায়ের স্বাস্থ্য নিয়ে সে চিন্তিত। এভরিওয়ান ইন দিস ইউনিভার্স ইজ অ্যাকাউন্টেবল, এটাও ফিক্স প্রিপোজিশন নোটে দেওয়া আছে। অ্যাকাউন্টেবলের সঙ্গে কী হয়, ফর, একদম তাই, অ্যাকাউন্টেবল ফর হয়, ঠিক আছে, কোনো কাজের জন্য দায়ী, মানে অ্যাকাউন্টেবল ফর। দ্য গিফটস ওয়ার ডিভাইডেড ইকুয়ালি ড্যাশ দ্য অরফ্যান্স, কী হবে, অরফ্যান্স রয়েছে, অরফ্যান্স দুইজনের মধ্যে বিটুইন হয় রে বাবা, এখানে তো অরফ্যান্স মানে অনেকগুলো অনাথদের মধ্যে বলছে, তাহলে অ্যামং হবে রে বাবা। নেক্সট, আই হ্যাভ বিন ইল ড্যাশ মন্ডে লাস্ট, এটা তো পারা উচিত। কি হবে, একদম নির্দিষ্ট একটা দিন বলে দিয়েছে, সিন্স বলেছে, এটা সঠিক বলেছো, নির্দিষ্ট দিন বলেছে। মন্ডে লাস্ট মানে কি, মঙ্গলবারের লাস্টের দিক থেকে আমি অসুস্থ রয়েছি, মানে নির্দিষ্ট একটা পয়েন্ট বলে দিল টাইমে, তাই সিন্স ইউজ করলাম। এখান তো বলেনি যে 10 দিন ধরে, 5 দিন ধরে, সময় এরকম যখন থাকবে যে 5 দিন ধরে, 3 দিন ধরে, তখন আমরা ফর ইউজ করতাম, কিন্তু এখানে একটা নির্দিষ্ট টাইম বলেছে। যদি এমন এগুলো যদি মুখস্থ রাখো, মুখস্থ রাখতে পারে যে কি মর্নিং, আফটারনুন, বা হচ্ছে কোনো একটা ডেট বলে দেবে, কোনো একটা বার বলে দেবে, তখন এইগুলো করবে। আর যখন বলে 4 দিন, 5 দিন, 7 দিন এমন বলে দেবে ডিউরেশন, তখন তোমরা ফর ইউজ করবে, এইভাবেও মনে রাখতে পারো। 9 দেখ, হি ইজ অ্যাসামড, অ্যাসামডের সঙ্গে কী হয় ভাই, লজ্জার ক্ষেত্রে কি ইউজ করি, একদম ভেরি গুড, লজ্জার ক্ষেত্রে অফ, আমি বলেছি এর আগেও। আবার দোষের ক্ষেত্রেও অফ, অ্যাকিউজড অফ, যেমন আই অ্যাম থ্যাঙ্কফুল, থ্যাঙ্কফুলের সঙ্গে কী হয়, কোনো একটা বিষয়ের জন্য থ্যাঙ্কফুল, তাই না? তাহলে কি ইউজ করো, থ্যাঙ্কফুল টু এ পার্সন, দুটো বিষয়, একটা হয় থ্যাঙ্কফুল টু, দুটো জিনিস মাথায় রাখবে, এখানে দুটো নিয়ম আছে। থ্যাঙ্কফুল টুও হয়, টু কখন হবে, এরপরে যখন কোনো পার্সন থাকবে, ব্যক্তির কাছে যখন থ্যাঙ্কফুল থাকছো। এখানে কি, এখানে কি ব্যক্তি নাকি এটা, তাহলে এখানে কি হবে, ফর। তাহলে কোনো কিছুর জন্য, সামথিং, এখানে কোনো ব্যক্তি বোঝাচ্ছে, ইওর কোঅপারেশন, তাহলে কোঅপারেশনকে বোঝানো হচ্ছে,
এখানে কোনো ব্যক্তি বোঝানো হয়নি, কিন্তু তোমার কোঅপারেশনের জন্য আমি থ্যাঙ্কফুল, ফর ইউজ করবো। কিন্তু এখানে যদি বলতো আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি তোমার জন্য ধন্য, এরকম একটা বিষয়, তখন টু হতো। হ্যাঁ, এখানে তো ব্যক্তিবাচক বোঝাচ্ছে না, তার জন্য ফর, যদি ব্যক্তিবাচক বোঝাই টু, এইগুলোই লিখে রাখতে হয় যে থ্যাঙ্কফুল টু কখন বসাবো, থ্যাঙ্কফুল ফর কখন বসাবো। অল, এটাও হচ্ছে প্রভাস থেকে দেওয়া আছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলেই সোনা হয় না। তারপরে 12 দাগ, দ্য কোম্পানি ম্যানেজ টু স্টেভ অফ ব্যাংকরাপসি ফর অ্যানাদার ফিউ মান্থস। স্টেভ অফ মানে কি, কোনো খারাপ জিনিসকে সাময়িকভাবে আটকানো, স্টেভ অফ মানে সাময়িকভাবে আটকানো বা পিছিয়ে দেওয়া, মানে ব্যাংকরাপ্ট আরও কিছু মাসের জন্য পিছিয়ে দিল কোম্পানি ম্যানেজ করে, সেটাই বলছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম স্টেভ অফ, বলেই তো দিলাম স্টেভ অফ মানে, তাই স্টেভ অফ মানে কি হবে, হ্যাঁ টু ডিলে সামথিং, তাহলে স্টেপ অফ মানে হচ্ছে টু ডিলে সামথিং ব্যাড, মানে কোনো কিছু খারাপ হওয়ার করতে কি ডিলে করে দেওয়া। এখানে 13 দাগ কী বলছে দেখো, মোস্ট অফ মাই চিলড্রেন টেক আফটার মাই, এ তো বোঝা যায় টেক আফটার মানে মাই হাজব্যান্ড, মানে আমার যে বাচ্চাগুলো আছে তার মানে কি আমার মানে হাজব্যান্ডের মতোই হয়েছে। টেক্স আফটার কি হয়, টেক আফটার কি হয়, একই রকম দেখতে, রিজেম্বল, ভেরি গুড, তাহলে এটা হবে রিজেম্বল, অপশন বি। এই তারপরটা তো 14 দাগ তো সেম দেখছি, তাই রিজেম্বল হবে, দুটো সেম কোশ্চেন চলে এসছে। এইটা পরীক্ষা এসেছিল জুভেনাইল, এরা কিন্তু পরীক্ষা এসেছিল পিওয়াইকিউ। জুভেনাইলের বাংলা মানে কি রে বাবা, জুভেনাইল পারবে না, জুভেনাইল কোড বলে কিশোর, কিশোর কিশোর বা অপরিণত হয়েছে। তাহলে জুভেনাইলের সিনোনিম কি হবে ভাই, রাস্টিক মানে কি, রাস্টিক, আচ্ছা রাস্টিক মানে কি জানো, রাস্টিক মানে গ্রাম, একটু বলে দিই। আর রুড বিহেভিয়ার তো জানো, অভদ্র। আর স্ন্যাগ মানে তো আলাদা বিষয়। তাহলে এখানে কী হবে, ইনফ্যান্টাইল, ইনফ্যান্টাইল মানে কি শিশু সুলভ, ইনফ্যান্ট মানে কি শিশু, তাহলে শিশু সুলভ আচরণ মানে কি, এখন সে কিশোর জীবন রয়েছে, এখন সে পরিণত হয়নি, ম্যাচিওর হয়নি, অপশন ডি করব। অ্যান্টনিম ফর দ্য ওয়ার্ড ক্যাপিচুলেট, বলো। আত্মসম্পন্ন করা। ক্যাপিচুলেট মানে হচ্ছে আত্মসমর্পণ, তাহলে এখানে মানেটা ঠিক বলেছো, আত্মসম্পন্ন করা বলছে, আত্মসম্পন্ন নয় আত্মসমর্পণ, ঠিক আছে, সারেন্ডার করা। ক্যাপিচুলেট মানে আত্মসমর্পণ, ক্যাপিচুলেট মানে আত্মসমর্পণ, এটা এর আগেও করিয়েছে, তাহলে এর অ্যান্টোনিম চাইছি। তাহলে কি দেখো, সামারাইজ করা তো হবে না, অ্যান্সার কে রেজিস্ট করা, কোনো কিছু সামারাইজ করছো, মানে একটা মানে সামারাইজ করো না, মানে সংক্ষিপ্ত আকার দিচ্ছ, ডি যাবে অমান্য করা, ডি এগুলো হবে না, রেজিস্ট হবে। তুমি আত্মসমর্পণ করা না করে তুমি কী হচ্ছে প্রতিরোধ করা, আত্মসমর্পণ মানে তুমি হার মেনে নিলে, দেখো আত্মসমর্পণ মানে তুমি হার মেনে নিলে কোনো একটা বিষয়, আর তাহলে রেজিস্ট হয়ে যাবে, তাহলে প্রতিরোধ করছো না, আমি হার মানবো না, রেজিস্ট করছো। স্পট দ্য এরর, ইফ ইউ হ্যাভ ফেইথ ইন অলমাইটি, যদি তোমার দেখো ইফ ইউ হ্যাভ রয়েছে, ফেইথ ইন অলমাইটি মানে ভি1 আছে, এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট, তাহলে সব কিছুই তোমার অল রাইট হবে, তাহলে এখানে কোথায় ভুল আছে, একদম অলমাইটি, অলমাইটি মানে কি ভগবান বা আল্লাহকে বোঝানো হচ্ছে, তাহলে দা অলমাইটি হয় অলওয়েজ, মাথায় রাখবে। এমনি সেন্টেন্স কিন্তু ভুল নেই, ভি1 আছে, শর্তের সঙ্গে দেখো উইল আছে, এখানে কিন্তু ভুল নেই, একটু আগে শিখিয়ে আসলাম, শর্ত ইবলা পরে যদি ভি1 থাকে তাহলে এখানে কি থাকতে হবে, উইল থাকবে বা ক্যান থাকবে, এখানে উইল আছে, ডাজেন্ট ম্যাটার, তাহলে ভুল কোথায়, অলমাইটির আগে কি হয়, দা হয়, তাহলে ইফ ইউ হ্যাভ ফেইথ ইন, দেখো ফেইথের পরে ইন বসে, ঠিক প্রিপোজিশন, ফেইথ ইন দা অলমাইটি হবে, ঠিক আছে, অলমাইটির সঙ্গে অলওয়েজ কী যাবে, দা হবে, মাথায় রাখবে। নেক্সট দেখো বাবা কি বলছে, স্পট দ্য এরর, নো স্ট্রঙ্গার আ ফিগার দ্যান হিজ, মানে তার যে কোনো ফিগার আছে তার থেকে ঠিক আছে, ইজ, যেটা ইজ প্রেসক্রাইব ইন দ্য হিস্টোরি, মানে প্রেসক্রাইব করা হয়নি হিস্টোরিতে। এখানে প্রেসক্রাইব মানে কি নির্ধারণ করা, প্রেসক্রাইব মানে এটা তো পরামর্শ হয়, প্রেসক্রাইব করা এটা তো নির্ধারণ করা, এখানে এখানে প্রেসক্রাইব মানে নির্ধারণ করা, ঠিক আছে। এবার এখানে অপশন দেয়নি তো, না অ্যান্সার দিয়ে দিয়েছে,
ডেসক্রাইব ইন দ্য হিস্ট্রি ওই বলছো। দেখো এখানে হবে সংরক্ষিত করা, এখানে প্রেসক্রাইবে ভুল আছে কি, এখানে নো স্ট্রঙ্গার বলছে, নো স্ট্রঙ্গার ফিগার দেন হিজ, তার থেকে কোনো স্ট্রঙ্গার ফিগার নেই। ইজ প্রেসক্রাইব মানে কি, তুমি কাউকে তুমি নির্ধারণ করে দিচ্ছ বা পরামর্শ দিচ্ছ, তাহলে এখানে প্রেসক্রাইব করতে পারবো না। এখানে হবে কি প্রিজার্ভড মানে সংরক্ষিত থাকা, ইতিহাসে কোনো চরিত্র সংরক্ষিত থাকে সেই অর্থে প্রিজার্ভড হবে, ইজ প্রিজার্ভড ইন দ্য হিস্টোরি হবে। কেউ কেউ নো স্ট্রঙ্গার ফিগার এই পার্ট থেকে, এখানে ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এখানে মেন ভুলটা আছে প্রেসক্রাইব না, এখানে হবে কি প্রিজার্ভ করতে পারো, বা ডেসক্রাইবও হবে যে বর্ণনা করা নেই, বুঝতে পেরেছো? ডেসক্রাইবডও হবে প্রিজার্ভডও হবে, বোথ আর কারেক্ট, কিন্তু এখানে প্রেসক্রাইব কিন্তু হবে না। মোহিত ঠিক আছে। 19 দাগ, আ পারসন একজন ব্যক্তি হু যে সার্চেস মানে সার্চ করে, ফর জন্য, সার্চ করা মানে কি খোঁজা, মানে খোঁজে, অ্যান্ড কালেক্টস ডিসকার্ডেড আইটেমস ইজ কল, মানে ডিসকার্ডেড আইটেম যে কালেক্ট করে দেয় কি বলে? স্ক্যাভেঞ্জার। দেখো এই ডিসকার্ডেড মানে কি যেগুলো আর কি ব্যবহারের অযোগ্য, যেমন যে ফেলে দেওয়া জিনিসপত্র আর কি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে স্ক্যাভেঞ্জার হবে, ভেরি গুড স্ক্যাভেঞ্জার। কারণ হচ্ছে অপশনগুলো দেখলে বোঝা যায়। আচ্ছা পপার মানে কি, পপার মানে ভিখারি। ভিকার মানে খুব দরিদ্র অবস্থা, পসিটি, পসিটি মানে অভাব এইগুলো, হ্যাঁ সেখান থেকে পপার এসছে। বেকার মানেও ভিখারি, ব্যাংকার মানে দেউলিয়া, হ্যাঁ এইগুলো অপশনগুলো দিলেও বোঝা যাচ্ছে যে এই মানেগুলোর সঙ্গে তো খাপ খাবে না। আই অ্যাম ওয়েল ভার্সড, এই তো ভার্সড মানে জানো, ওয়েল ভার্স ড্যাশ ইংলিশ, একটু পারবে আশা করি, ইন ইংলিশ, ঠিক আছে? ফিক্সড প্রিপারেশন ওয়েল ভার্সড ইন, হ্যাঁ ওয়েল ভার্সড ইন কোনো বিষয়ে দক্ষ হওয়া, ওয়েল ভার্স ইন, আর গুড থাকলে অ্যাট, ওয়েল ভার্স মানে দক্ষ হওয়া, হ্যাঁ সুদক্ষ আর কি। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ করিয়েছি কিছুদিন আগেও, ক্যানিবেল। হ্যাঁ এখানে ক্যানিবেল অপশন এ হবে, নরখাদক। কার্নিভোরাস মানে কি যে মাংসাশী, মাংসাশী, যেমন সিংহ। হার্বিভোরাস মানে কি, হার্ব মানে কি তৃণভোজী, হ্যাঁ তৃণভোজী। তৃণভোজী, ভেরি গুড তৃণভোজী হার্বিভোরাস। আর যদি বলি অমনিভোরাস, সর্বভুক্ত। হ্যাঁ ঠিকই তো বলছো, না বলছো কেন আবার? অমনি মানে সব, আর ভোরাস মানে খাওয়া, মানে সব যে খাবে, ঠিক আছে? আচ্ছা গ্লুটান মানে পেটুক, হ্যাঁ, পেটুক, পেটুক। আর গরমেট মানে পেটুক না? গভর্নমেন্ট মানে খাদ্য রসিক, আচ্ছা আচ্ছা, যে বেঁচে বেঁচে খায়। হ্যাঁ ওই যে 200টা ক্লাস যেটা করেছো ওখানে আসলে ক্লিয়ার করেছিলাম। আর একটা আছে কি কি যেন ছিল, ভুলে গেছি, পরে বলবো। আচ্ছা স্পট দ্য এরর, নট অনলি শি ওয়েন টু কাশ্মীর বাট অলসো স্টেট দেয়া, তাহলে নট অনলি বাট অলসো যে ফর্মুলা আছে সেখান থেকে বলো। ইনভার্সনের কেস আমি বলেছিলাম মনে আছে? নট অনলি ডিড সি। একদম ভেরি গুড, একদম আমি নিয়ম শিখিয়ে দিয়েছিলাম। ইনভার্সন হবে, ইনভার্সন মানে ডিড আসবে, এই ওয়েনটার আগে কি একটা হেল্পিং ভার্ব আসবে, বা হেল্পিং ভার্ব না থাকলে ডিড আসবে। ইনভার্সন মানে কোশ্চেন মতো বোঝাবে, কি বোঝাবে? কোশ্চেন করতে গেলে কি করি আমরা, এখানে যদি হেল্পিং ভার্ব থাকে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসি, তাই নট অনলি, এখানে হেল্পিং ভার্ব কিছু নেই তাহলে ডিড নিয়ে আসবো, ওয়েন্ট রয়েছে তাহলে ভিটু আনতে গেলে কী করতে হবে, ডিড নিয়ে আসবো, ভিটু রয়েছে শুধু তাই ডিড, আর শুধু ভি ওয়ান থাকলে ডাজ নিয়ে আসি, তাহলে এখানে নট অনলি ডিড শি গো হবে, ভুল এই পার্টটাতে আছে। ভেরি গুড, এই তো ইনভার্সন বলে, এটাই কি বলে ইনভার্সন। ইনভার্সন মানে হেল্পিং ভার্ব, যদি হেল্পিং ভার্ব না থাকে ডু ডাজ ডিডটাকে তোমাকে আগে নিয়ে আসতে হবে, নট অনলি ডিড শি গো হবে। ভেরি গুড, এই তো শিখিয়ে কাজ হচ্ছে, যে দুই একজন বলতে পারলেও আমার এটা গর্বে যে না এরা শিখেছে। দ্য বেস্ট ওয়ে টু দ্য চিলড্রেন্স পোর টেস্ট গ্রেডস ইজ টু টিচ অ্যাগেইন দ্য লেসন অ্যান্ড গিভ আ সেকেন্ড টেস্ট। এখানে কোনটা আছে কি, মানে কি বলতে চাইছে এটা বলো? রেকটিফাই, এখানে বলতে চাইছে কি দেখো, দ্য বেস্ট ওয়ে মানে সঠিক পদ্ধতি, টু দ্য চিলড্রেন্স মানে শিশুদের, পুয়ার টেস্ট গ্রেড মানে যে খারাপ রেজাল্ট বা খারাপ গ্রেড করেছে, ইজ টু টিচ অ্যাগেইন মানে তাদেরকে কি করা, আবার ভালো করা, মানে অ্যাগেইন টেস্ট করা, দ্য লেসেন, লেসেন কি, অ্যান্ড গিভ এ সেকেন্ড টেস্ট এবং পুনরায় আবার সেকেন্ড টেস্ট দেওয়ার সুযোগ দেওয়া। তাহলে মানে কী করছো তুমি, এটাকে কী করছো, এই ঘটনাটা কী হচ্ছে,
এ ঘটনা কি? রাইট মানে পুরোপুরি সংশোধন, রিভাইজ মানে কি কোনো একটা লেসন রিভাইজ করছো, রিফর্ম মানে কি, রিফর্ম মানে কি পুনরায় সংস্কার করা, কিন্তু না, এটাকে তুমি সংশোধন করছো, রেকটিফাই, সংশোধন করাও। পোর গ্রেডকে তুমি ঠিক করছো মানে সংশোধন করছো, মানে মেন্ড করছো। আর কি বলছেন, করিজিবল, সংশোধনের যোগ্য, না? আচ্ছা, 24 দাগ, আ সোলজার অর এ সেইলর, একটা সোলজার বা সেইলর আর কি নাবিক, হু রিবেলস, যে বিদ্রোহ করে, বা অর রিফিউজ করে, প্রত্যাখ্যান করে, টু ওবে, মানতে, দ্য অর্ডার্স, মানে অর্ডার মানতে, আদেশ, অফ এ পার্সন ইন অথরিটি, কোনো অথরিটির যে নিয়ম টিয়ম মানতে এ করে, তাকে কী বলে? সৈনিক বা নাবিক যখন বিদ্রোহ করে, এক কথায় বিদ্রোহ করে, ঠিক আছে? নিয়ম মানে না মানে যে বিদ্রোহ করছে। এই যে রিফিউজ করছে মানে কি, নিয়ম মানতে রিফিউজ করছে, বা রিবেল মানে বিদ্রোহ করছে, একই বিষয়। তার মানে কি? মিউটিনিয়ার হবে। মিউটিনিয়ার, ভেরি গুড। কোথা থেকে এসছে? মিউটিনি থেকে ওয়ার্ডটা এসছে, একদম মিউটিনি থেকে এসছে। সিপাহী মিউটিনি, মনে আছে? সিপাহী মিউটিনি মানে সিপাহী বিদ্রোহ। এটা তো রিবেলের একটা সিনোনিম, আর কিছুই না। আর রিভলিউশনারি মানে কি? বৈপ্লবিক, সেটা আলাদা, একটা বিদ্রোহ। 25 দাগ বলছে ইমপ্রুভ দ্য ব্র্যাকেট পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে ব্র্যাকেট পরে আর হবে না, কি হবে? মেনি সাস মিশআপস, মিশআপস মানে দুর্ঘটনা, মিশআপস মানে কি? যারা আমার মানে রিপোর্ট ক্লাস করেছো, মানে করেছো বলতে আমি যে লিখে লিখে দিতাম, সেখানে মিশাপটটা দেখতে পারবে। তাহলে মেনি সাস মিশআপস, মেনি সাস মানে এই রকম, মেনি মানে অনেক, মেনি সাস মিশআপ, এই রকম অনেক ঘটনা, দুর্ঘটনা, ক্যান বি অ্যাভয়েড করা যেতে পারে, ইফ, যদি, উই ড্যাশ কেয়ারফুল, আমরা যদি কেয়ারফুল থাকে। তাহলে উই এর পরে তো আর সঠিকই আছে ভাই, এখানে তো কোনো নেগেটিভ দেখতে পাচ্ছি না, তাহলে নো ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার নেই, তো আরের জায়গায় আরই থাকবে। বোঝা গেল? এই ছিল 25টা কোশ্চেন। তো যারা ক্লাসগুলো করছো বা প্রতিনিয়ত, তারা ইংলিশে ইমপ্রুভমেন্ট হয় কিনা সেটা তোমরা ইজিলি বুঝতে পারছো।